بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোপালগঞ্জ থেকে সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে বাচ্চা কাচ্চাদের পোশাক আশাকের ক্ষেত্রে ছবি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে করণীয় কি? চেষ্টা করতে হবে পাওয়া যাচ্ছে না বিষয়টা এমনটা না, হয়তো আপনাকে একটু কষ্ট করতে হবে, এই কষ্ট করে সেটাকে তৈরি করতে হবে, অথবা বানায় নিতে পারেন দর্জির কাছ থেকে তার মাপ দিয়ে বানায় নিতে পারেন, এটা একটা বিষয়। তবে হয়তো বা পাওয়া যাবে, কিন্তু একটু কষ্ট করতে হবে। আর আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। তো আপনি যদি দেখা যায় কি যে আপনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, পাওয়াই যাচ্ছে না, বা দর্জির কাছ থেকে বানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, তখন সেটা আপনার কি হবে? জায়েজ হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতদূর সম্ভব, সাধ্যের মধ্যে চেষ্টা করতে হবে। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে সেটা কিন্তু অনেক পরে। ছবি মূর্তির বিষয়টা অনেক পরে, যে না পাওয়া গেলে ব্যবহার করা যাবে বিষয়টা অনেক পরে। আপনাকে চেষ্টা করতে হবে, বাজারে খুঁজতে হবে, খুঁজে পাওয়া যাবে, ছবি মূর্তি ছাড়া পাওয়া যাবে, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। তারপরে যদি সেটা না হয় তাহলে কাপড় কিনে বানাই নিতে হবে। যদি সেটাও সম্ভব না হয় তারপরেই আপনি বিকল্প পথে হাঁটতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে কোরআন পড়ার আদব কি? কোরআন পড়ার জন্য আদব হচ্ছে যে কোরআন আপনি উজু করে কোরআন পড়বেন। কোরআন স্পর্শ করার জন্য প্রথমে উজু করে কোরআন পড়বেন, এটা একটা হচ্ছে আদব। আর মোবাইলে অডিও যে কোরআন আমরা শুনি, সেক্ষেত্রে যখন কোরআন শুনবেন তখন যেন কেউ কথাবার্তা হট্টগোল না করে, কারণ কোরআন শুনলে নেকি আছে। তো সেক্ষেত্রে যদি আপনি হট্টগোল করেন তাহলে সেখানে শোনার থেকে বঞ্চিত হচ্ছেন। এই কাম করা যাবে না, কারণ কোরআন তেলাওয়াত করলে যেমন নেকি আছে, কোরআন শ্রবণ করলেও ঠিক তেমনই নেকি আছে। কিন্তু কোরআন যদি মোবাইলে শুনেন তো সে সময়তে জ্ঞানজাম, চিল্লাচিল্লি বা হট্টগোল, যেসব পরিবেশ, যেগুলো পরিবেশ থাকে না, সেসব জায়গা থেকে এইসব জায়গাতে কোরআন শোনানো থেকে বিরত থাকতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, একদিন ভাই প্রশ্ন করেছেন যে আনন্দ সংবাদ শুনে যে সিজদা দেওয়ার বিধান এটা আছে কিনা। জি ভাই, শুকরিয়া সিজদা, এটাকে বলা হয় শুকরিয়া সিজদা। আপনি একটা খুশির সংবাদ শুনেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছেন সিজদার মাধ্যমে। জি, এটা জায়েজ আছে এবং আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত। যখনই যে কোনো ভালো সংবাদ আমি শুনবো, ভালো খুশির সংবাদ যেটা আমি শুনেছি, যেটা আমার জন্য অনেক খুশির, সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবেন সেজদার মাধ্যমে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত, রাসূল থেকে প্রমাণিত, এবং আলহামদুলিল্লাহ আমরা এটা করি। যখনই কোনো খুশির সংবাদ শুনি তখন আমরা যে অবস্থাতে থাকি, এর জন্য উজু শর্ত না, কেবলা শর্ত না, কিছু শর্ত না, আপনি যে অবস্থাতে আছেন আপনি সেখানেই সেজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করবেন, শুকরিয়া আদায় করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনি এটা আমল করবেন এবং করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে সিজদা, যে জিয়াউর রহমান ভাইয়ের প্রশ্ন উত্তর আমি সিজদার কথা বলেছি। জি, ওভাবে সিজদা দেওয়া যাবে না। আপনি সিজদা, যেটা শুকরিয়া সিজদা দেওয়া যায়, কোনো একটা সুসংবাদ শুনলে আপনি সাথে সাথে সিজদা দিতে পারেন, এটা শুকরিয়া সিজদা। আর আরেকটা বিধান যেটা আছে যে আপনার প্রয়োজন এখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু চাওয়া, আপনি সালাতে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত সালাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতের ভিতরে চাইলেন, সালাতের পরে চাইলেন, এটা বিধান আছে। এগুলো হচ্ছে বিধান। আর ওই যে পদ্ধতির কথা বলছে, এই পদ্ধতি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না, বা এটা আমার জানাও নেই, এটা আমি শুনিনি কোনোদিন বা দেখিও নি। আপনারা যেহেতু বলছেন তাহলে তাদের এটা আকীদা হতে পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমার বিষয়টা আমি অবগত না। আর আরেকটা যেটা বিষয় বলছেন যে গোসলখানার ভিতরে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে। কেউ যদি উজু করে উলঙ্গ হয়ে যায় বা উলঙ্গ অবস্থায় উজু করে, উজু করার পরে যদি সে লজ্জাস্থান স্পর্শ না করে তাহলে তার উজু নষ্ট হবে না। এভাবে উজু করলে, কেউ যদি গোসলের প্রথমে উজু করে, উজু করার পরে যদি সে উলঙ্গ হয়ে যায় আর লজ্জাস্থান স্পর্শ না করে তাহলে তার উজু নষ্ট হবে না। বিষয়টা খেয়াল করেন যে আপনি উজু করলেন, উজু করে উলঙ্গ হয়ে গোসল করলেন,
গোসল করার পরে আপনার যদি লজ্জাস্থান স্পর্শ না করেন তাহলে আপনার ওযু নষ্ট হবে না। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে অজান্তে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে মাসিক অবস্থায় আহ, সহবাস করে ফেলে তাহলে তার করণীয় কি? যদি সে জেনে করে তাহলে এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা হারাম, করা যাবে না। আর অজান্তে যদি করে সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, তাওবাতান নাসুহা, যে আল্লাহ আমি আর জীবনে এই কাজ করব না, এই মর্মে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়াই একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নেই। আর এটা হারাম, কোনো অবস্থাতে এই কাজ করা যাবে না। স্বামী স্ত্রী এই অবস্থাতে মিলামিশা করা যাবে না। মিলামিশা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সহবাস করা। সহবাস ব্যতীত অন্য কিছু, যেভাবেই অন্য কিছু আপনি আপনার স্ত্রীকে চুমু দেওয়া থেকে নিয়ে শুরু করে সবকিছুই করতে পারবেন, শুধু মিলন করা যাবে না, সহবাস করা যাবে না। শুধু সহবাস থেকে বিরত থাকতে হবে, বাদ বাকি আপনি আপনার স্ত্রীর সাথে আহ চুমু থেকে নিয়ে শুরু করে আনুষঙ্গিক যেভাবে আপনারা চান সেভাবে আপনার স্ত্রীকে আপনি ব্যবহার করতে পারেন, শুধু সহবাস করা যাবে না। আর এ কাজ যে করেছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে খালেস অন্তরে তওবা করতে হবে, যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, যে আমি আর জীবনে এই কাজ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এ মর্মে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে মাপ চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি ক্ষমা করবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে তারা আব্বা মৃত্যুবরণ করার কারণে যা হোক তার পিতার কিছু কার্ড ছিল সরকারিভাবে, তো তাদের দেশের সরকারের নিয়ম অনুযায়ী যে মৃত্যুর পরে তাকে কিছু টাকা পয়সা দেয়, তো সরকারি অনুদান আপনি নিতে পারেন, যদি চান নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর যদি না চান, যদি মনে করেন যে না সরকারের টাকা আমি নেব না, সেটাও আপনার খুশি। তবে যদি সরকার, যেহেতু এটা অনুদান, আপনি চাইলে নিতে পারেন। আর যদি ইচ্ছা করেন কি যে না নিব না, সেটা সমস্যা নাই, অথবা নিয়ে আপনি অন্য কোথাও দান করে দিলেন, সেটাও পারতে পারেন। এটা আপনার ইচ্ছার বিষয়, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে নেওয়া যাবে না, বিষয়টা এমনটি না। যেহেতু এটা আপনাকে সরকার অনুদান দিচ্ছে, সেটা আপনি নিতে পারেন। আপনি যেহেতু সে দেশের নাগরিক, সরকার আপনাকে কোনো কিছু সহযোগিতা করলে, আমরা তো সরকারের অনেক কিছু সহযোগীর জিনিস আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে সরকারি অনুদান নিতে আমার কোনো সমস্যা নাই। তবে যদি বেশি মনে করেন কি যে না সরকারের টাকা আমি নিব না, সরকার কোথা থেকে টাকা দিচ্ছে না দিচ্ছে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আপনি চাইলে নিতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের যখন মাসিক হয় তখন তাদের সালাতের বিধানটা কি? ভাই এটা তো মাশহুর কথা, বা মনে হয় সকলেরই জানা কথা, যে সে অবস্থাতে তাদেরকে সালাত আদায় করতে হবে না। যে অবস্থা তাদের মাসে যে কয়দিন হোক, কারো 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, যে কয়দিনই হোক, তারা সে কয়দিন সালাত আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সালাত তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, রুখসাত দেওয়া হয়েছে। আর যখন এটা হাইজ বন্ধ, মাসিক মাসিক বন্ধ হয়ে যাবে, তখন তারা গোসল করে আহ, সালাত আদায় শুরু করবে আবার। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে বাকি মোহর কিভাবে পরিশোধ করব বা কিভাবে আমরা আদায় করতে পারি। সম্মানিত দিনী ভাই, যে মোহর আদায় করা ফরজ, এটা আপনাকে করতেই হবে, এটা স্ত্রীর হক, এটা যে কোনো মূল্যেই আপনাকে সেটা তার আদায় করে দিতে হবে। সেটা আপনি যেভাবে দিতে পারেন, টাকা দিয়ে দিতে, যেটা মোহরানা বিয়ের সময় করেছিল সেটা পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে আহ, স্বর্ণ কিনে দেবো, সেটাও দিতে পারেন। অনেকে দেখা যায়, যা হোক সম্পদ, যে পরিমাণ মোহরানা নির্ধারণ করা হয়েছে সেটা আপনি তাকে যেভাবে হোক পরিশোধ করতে পারেন। একবারেই পরিশোধ করতে পারেন, অথবা 2 কিস্তিতে, 3 কিস্তিতে, যে আপনার সুবিধা মতো যেভাবে পারেন আপনি পরিশোধ করবেন। পরিশোধ করাটাই হচ্ছে মূল কাজ। এখন কিভাবে করবেন সেটা আপনার সাধ্য অনুযায়ী আপনি সেটা পরিশোধ করবেন, কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব পরিশোধ করে দেওয়াটাই ভালো। এবং যেহেতু এটা আপনার উপরে ফরজ, মহিলার এবং স্ত্রীর হক, সেটা আপনি আদায় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ, এটা জিনিসটা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে সালাতে সূরা ফাতিহা পড়ার পর আরেকটি সূরা শুরু করার মাঝে কতটুকু সময় মানে অপেক্ষা করার দরকার। তো এটা স্বাভাবিক নিয়ম। আপনি সূরা ফাতিহা শেষ করলেন, করার পরে আপনি বিসমিল্লাহ বলে আবার দ্বিতীয় সূরা শুরু করবেন। এক্ষেত্রে সময়ের পরিমাণ যে খুবই একটা বেশি প্রয়োজন সেটা না, এটা স্বাভাবিক যেটা নিয়ম সে অনুযায়ী শুরু করবে। আর অনেক সময় দেখা যায় যে এই সূরা ফাতিহার শেষ করার পরে মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য কি করে, কোন ইমাম সময় দিয়ে থাকে, এজন্য সে দেরি করে। তো এখন এই বিষয়টা সে যদি মনে করে যে ইমাম যদি মুক্তাদিরকে এই ফাঁকা সময়ে সূরা ফাতিহা পড়ার জন্য সময় দিয়ে থাকে, তাহলে যতটুকু সূরা ফাতিহা পড়তে সময় লাগে হয়তো সে পরিমাণ দেরি করে। তো এই সময়ে এই এই হচ্ছে এই জন্য অনেকেই হয়তো এই ফাঁকা মানে দুই সূরার মাঝে দেরি করে মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য সময় দিয়ে থাকে। তো এখন তো আমি আর বিষয়টা জানি না যে ইমাম সাহেব কি কারণে সময়ে ফাঁকা দিয়ে থাকে বা বিরতি দিয়ে থাকে, একটু সময় নিয়ে থাকে, সেটা তার কাছে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে এর কোনো নাই, শরীয়তে কোনো নাই যে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট পরে শুরু করতে হবে, এমনটি না। সূরা ফাতিহা শেষ করে মুক্তাদির আমিন বলবে, সে স্বাভাবিক গতিতে বিসমিল্লাহ পড়ে পরে সূরা মিলাবে। এটাই হাদিসে রয়েছে। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যে ভিসা গুলো আদান প্রদান হয় সেগুলো টাকার মাধ্যমে হয়, তো এগুলো করা বা এগুলো যারা লেনদেন করে সেটা কি ঠিক হবে? তো এই বিষয়গুলো অনেকটাই আহ জুলমের পর্যায়ে চলে গেছে। যে সে এগুলো হচ্ছে ক্রয় বিক্রয়, হয়তো এখন ধরেন যে আপনি একজনের কাছে 5 লাখ টাকা দিয়ে কিনে নিলেন, এটা আপনি আবার 7 লাখ টাকাতে বিক্রি করলেন, মানে এই বিষয়গুলো এখন ক্রয় বিক্রয়ের মধ্যে চলে গেছে। তো সব মিলিয়ে বিষয়টা যে মানে জুলমের পর্যায়ে চলে গেছে, যে যে পরিমাণে হওয়ার দরকার সেটা অবশ্যই, কিন্তু এর একটা খরচ আছে। ভিসা বের করতে বা আনুষঙ্গিক কিছু খরচ থাকে। এই ক্ষেত্রে কিছু টাকা পয়সা যেটা হয়, একটা লোক যখন এই কাজ করে পরিশ্রম, সে কিছু লাভ করে। কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে এটা মানে কেউ 2 লাখ টাকা খরচ করে বের করে 10 লাখ টাকায় বিক্রি করছে, এই বিষয়গুলো অনেকটাই জুলমের পর্যায়ে চলে গেছে। তো এগুলো থেকে বেঁচে থাকাই ভালো, বেঁচে থাকতে পারলেই ভালো। আর যেহেতু আপনাকে আশায় লাগবে, এখন যদি নিরুপায় হন তাহলে তো আপনার কোনো কিছুই করার নেই, যে আপনি টাকা দিয়ে আপনাকে কিনে নিতে হচ্ছে ভিসা। বিষয়গুলো এইরূপ। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ফাজাজাকুমুল্লাহু খাইর।